অনেক নোটারি উকিল 20 টাকাও নেয়, 20 টাকা। আর তাহলে কত হলো? 30 আর 20 50। আর একজন যে উকিল সে যদি না নেয় তাহলে খরচ 50 টাকা আসে। এমনি 150 টাকা করেও নেয়, 100 টাকা করেও নেয়। 150 টাকার বেশি যদি কেউ চায় তাহলে বুঝতে হবে সে অনেক বেশি চাইছে। ঠিক আছে, লাগছে না, লাগবে তো জেরক্স। আর কমো না, আর কমো না, এতে বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো গিয়ে। সবার কি জিভে জল আইছে নাকি, বল আইছে নাকি? তাহলে এতদিন যে ভুল বুঝাইছিল হবে না হবে না, তাহলে আমরা সবাই করতে পারবো। প্রথম থেকে দেওয়া যদি কোনো আইডেন্টি কার্ডে আপনার হিন্দু লেখা থাকে সেইটা কাজ হবে। যেমন মতুয়া কার্ডে যদি একটা জায়গা ধর্ম হিন্দু লেখা থাকতো ওই কার্ডটাই কাজ হতো। আমি বহুবার বলেছিলাম হিন্দু লেখার জন্য, কেন লেখে নাই আমি জানি না। কারণ ওই বাড়ি মমতা ঠাকুর মহাশয়া তিনি দেখি বড় বড় কথাই বলেন আমরা হিন্দু না, মতুয়ারা হিন্দু না, মতুয়ারা এরকম বলে না, বলে কি না? দেখবানে দেখি ওই বাড়ির থেকে ওনাকে আসতে শোনেন। এগুলো পরের সাবজেক্ট। 6টা সম্প্রদায়ের জন্য দিয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি। এর একটা নাম আপনারা লিখতে হবে ও জায়গা। ও জায়গা তো মতুয়া বলে কোনো ধর্ম নাই ভারতবর্ষে, এটা বোঝেন না আপনারা? তাহলে আজকে সবার প্রশ্নের জবাব দেওয়া হবে। এইবার দেখুন কি সুযোগ আপনারা পেয়েছেন। আমাদের শ্যামলবাবু খুব ভালো বলেছেন এই জায়গাগুলো। আপনি কবে থেকে নাগরিকত্ব পাবেন? মনে করেন আপনি তো এই কথা বলেই দিয়েছেন, 70 সালে লিখেও 90 সালে এসছে, 1990 সালে এসছে, 70 সালে যেদিন লাগবেন এন্ট্রি ডেট সেই দিনই লিখে দেবে। এ জায়গা কোনো প্রমাণ লাগবে না, খালি 14 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণ দিয়ে যদি আপনি লিখে দেন আমি আইসি 1975 সালের, ওই এন্ট্রি ডেট ওইটাই লাগবে। এর চাইতে সুবিধা কি পান? এর কারণও আছে, একটু আগে আগে লাগবেন, তাই না হলে এন্ট্রি ডেট যদি একবারে 2013 সালের প্রমাণ আছে, আপনি 2010 লেখেন, বুঝতে পারছেন কি বলছি? তাহলে 10 সালের থেকেই কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন। তার আগে যদি ভোটের কার্ড করেন তাহলে আপনি যে ভোট দিয়েছেন তাহলে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভোট দিয়েছেন না। যত পারেন আগে ডেট দেবেন, যত পারেন আগে ডেট দেবেন। এরা কিন্তু এই নিয়ে লাফাচ্ছে, তাহলে কি তোমরা অবৈধ অনুপ্রবেশকারীর ভোটে তোমরা সব রাজামন্ত্রী হয়েছ? বুঝেছেন কি বলছি? আপনি যদি 80 সালে এসে থাকেন 70 সালে দিয়ে দেন, এন্ট্রি ডেট 70 সালে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে 80 সালের ডকুমেন্ট আছে, আপনি এন্ট্রি ডেট 70 সালে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আসতে কোনো প্রমাণ লাগবে না, এন্ট্রি ডেটের কোনো প্রমাণ লাগবে না। আর একটা কথা একদম পরিষ্কার কই, আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আমাকে যখন বললেন কবি ভেরিফিকেশন তো নেই হোগা, তা ওনার যে পিএ ছিল উনি আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিল যে এইটা যদি ভেরিফিকেশন হতে হয় তাহলে 5 কোটি মানুষের যে প্রমাণ, তাহলে কত বস্তা হবে? এই বস্তা ধরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যে জায়গা আছে ওই জায়গা ফেলাতে হবে। ওই হাই কমিশনার ওই কার্গো প্লেন ভরে নিয়ে ওই দেশের স্বরাষ্ট্র দপ্তরে ফেলাবে, সেই জায়গার থেকে আবার কি ভরে নিয়ে ডিএম এর কাছে ফেলাবে, ডিএম আবার সেইটা ভরে নিয়ে এসপির কাছে ফেলাবে, এসপি আবার লোকাল থানায় থানায় ভাগ করে দেবে। এ তো কয় পুরুষ মরে যাবে, কোনোদিনও ভেরিফিকেশন হবে না। ভেরিফিকেশন করবার জন্য এটা করে নাই, কোনো ভয় নাই। दिमाग लगाइए, थोड़ा दिमाग लगाइए, हो जाएगा। এর চাইতে আর বেশি কম না, এর চাইতে বেশি কম না। এত কাজ করতে পারো তোমরা, এত কাজ করতে পারো, এইটুক করতে পারো না? হ্যাঁ, এত কাজ আমি কনে বাবা নে উবার বাংলাটা কনে বাবা মরিয়ে পড়তেছে। লাগবে তো জেরক্স, অরিজিনাল তো তোমার লাগছে না, লাগবে তো জেরক্স। আর কমো না, আর কমো না, এতে বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো গিয়ে। সবার কি জিভে জল আইছে নাকি, বল আইছে নাকি? তাহলে এতদিন যে ভুল বুঝাইছিল হবে না হবে না, তাহলে আমরা সবাই করতে
পারবো না পারো তাহলে আমাদের কাছে আসো, অনির্বাণ বাবু আছে, আমি আছি, দুলাল বাবু আছে, শ্যামল বাবু আছে, হ্যাঁ, হরিচন্দ্রের কৃপায় যা হয় হয়ে যাবে। হরি বল। দেখেন, আমি একটা স্কুলে পড়তাম, তা আগে ক্লাস 9-এ বেতন ছিল 8 টাকা। আস্তে এই কথা শোনেন, গরিব মানুষ সবাই বেতন দিতে পারতো না। আস্তে আমি হেডমাস্টারের সই নকল করলাম, উনি এইরকম চিরকুট লিখে দিত, সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইল। আমি ওই রকম চিরকুট বানাইয়া আরম্ভ করলাম, সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইল, হেডমাস্টারের সই দিয়ে আমি বললাম আমাকে পরীক্ষাগুলো তো দে, রেজাল্টের সময় দেখবানে। হরি বল। আর কব না, এতে বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো, কি আমার কি, কার নাই? আমাদের সবার আছে, ওপার বাংলার তা সবার আছে। আমি বলবো সবার আছে। কেন বলছেন আমার নাই? বলে আমাদের সবার আছে, জেরক্স আমরা জোগাড় করে ফেলেছি, 8 পাস সার্টিফিকেট নিয়ে আইছি আমরা। কেনা কইছে আমাকে নাই? হ্যাঁ, আমরা না নিয়ে আইছি নাকি? বুঝিস নাকি? জয় হরি বল। এত তা করতে পারো, এইটা বুঝবা না, দিমাগ লাগাইয়ে না থোড়া। ওই যখন কইছে দিমাগ লাগাইয়ে, আমি তো দেখলাম এর মধ্যে যেন কি আছে। ঠিক আছে, ভেরিফিকেশন তো নেই হোগা, আব দিমাগ লাগাইয়ে না। তাহলে দিমাগ লাগাবা, বুঝে ফেলেছো নাকি? বুঝেছো তো? কতটা এই চ্যালেঞ্জ করতে হয়েছে আমি জানি না, আমি জানি না। একজনের পরীক্ষা আর একজন দিয়েছে, আমি জানি না। ডব্লিউবিসি আছে, সব আমি জানি। বুঝতে পারছেন? এই কৃষ্ণবাবু, আচ্ছা ওই রেকর্ড করি বেড়ে গিয়া 5 কোটি মানুষকে বাঁচাবার জন্য আমরা ঝাঁপ দিয়েছি, এই রেকর্ড করার ভয় পাই না। তোমরা আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বানিয়েছো, আর তোমরা যখন সুযোগ দিয়েছো সে সুযোগ তো আমরা নেবই নেব, যে কোনো ভাবে নেব আমরা সেই সুযোগ। যাও আমার নামে কেস করে বেড়াও গিয়ে। আমি নারী ধর্ষণও করি নাই, খুনও করি নাই, আমি মানুষ বাঁচাবার জন্য আইছি, মানুষগুলো যাতে বিপদ থেকে মুক্তি পায়, তাই তাকে যুক্তি দেব না, মুক্তি পাবার যুক্তি দেব না। কেন্দ্রীয় সরকার যখন এত সুযোগ দেছে, সুযোগ আমরা নেব না নাকি বলদের মতো কান্তি থাকবো? রে ওপার বাংলাটা কোন জায়গায় পাবা নে রে মাঝের দি? হ্যাঁ, একেবারে নেটায় পেটাই নেছে সব। সব কয়জনের আছে আমাদের? কে বলছে আমাদের নাই? সবার আছে, আমাদের আছে না? সবার আছে না? সবার। হ্যাঁ, কায়দা লাগাই দেবানে দেখে দেবানে, সবার আছে, সবার আছে। তাহলে আমরা কত সুযোগ পাচ্ছি, এই সুযোগ আমরা হেলায় হারাবো না। যে যত তাড়াতাড়ি পারেন, এখানে কোথায় ব্যবস্থা কোথায়? আচ্ছা একটা কথা বলি, একেবারে 50 টাকায় এপিডেভিট হয় না, 10 টাকা হচ্ছে স্ট্যাম্পটার দাম। আর যারা এইটাকে ওই কম্পিউটারে লেখালেখি করে টরে, ওরাও তো কয়টা পয়সা নেয়, 20 টাকা। তাহলে 20 আর 10 30, ওতে 2টো উকিলের সই লাগে। একটা উকিল আপনি, আর একটা উকিল নোটারি উকিল 20 টাকাও নেয়, 20 টাকা। আর তাহলে কত হলো? 30 আর 20 50। আর একজন যে উকিল, সে যদি না নেয় তাহলে খরচ 50 টাকা আছে। এমনি 150 টাকা করেও নেয়, 100 টাকা করেও নেয়। 150 টাকার বেশি যদি কেউ চায়, তাহলে বুঝতে হবে সে অনেক বেশি চাইছে। ঠিক আছে?